আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়াসিম রেজা। আজ আমি আপনাদের সম্মুখে এসেছি বিপিএসসি এর মেন এক্সাম অর্থাৎ 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো সমস্ত ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষ করে বিহার পরীক্ষার্থী বিপিএসসি এর ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করার আগে একটা কথা, যে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটিতে উপকৃত হলে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন ও শেয়ার করবেন। প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আলোচনা হবে, এতে প্রশ্ন যেগুলো এসেছে সেই সঙ্গে আরও অনেক জ্ঞান বৃদ্ধি হবে। ভিডিওটা আপনারা পুরো দেখবেন, স্কিপ করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, প্রশ্নটা এসেছে 2023 সালে। তো এখানে এই সিরিজ নিয়ে আলোচনা করছি। পার্ট 1-এ থাকবে ল্যাঙ্গুয়েজ, পার্ট 2-তে থাকবে জেনারেল স্টাডিজ এবং পার্ট 3-তে থাকবে অ্যারাবিক। তো আমরা আলোচনা করবো আরবিটা নিয়ে। তো পার্ট 1-এ কী আছে একটু দেখি, আমরা দেখা যাক কী বলা হয়েছে। যে পার্ট 1-এ প্রথম প্রশ্ন যেমন ইন দিস স্কুল অল, তো এখানে এ হবে না এন হবে না বি হবে, স্টুডেন্টস আর গিভেন ফ্রি এডুকেশন। তো এখানে আর্টিকেল প্রিপোজিশনের একটা কোশ্চেন এসছে, এখানে দা হবে, হ্যাঁ সি। তো অল দ্য স্টুডেন্টস, তো দা হবে সি উত্তর একের। এছাড়া 5-এটা আমরা পড়বো। টুডে ইজ সানডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ। তো আজকে যদি সানডে হয়, অর্থাৎ আজ হচ্ছে সানডে, তো আমরা সানডে এর দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তো ইয়েস্টারডে সানডের আগের দিন, ইয়েস্টারডে মানে স্যাটারডে, তো স্যাটারডে মানে ইয়েস্টারডের আগের দিন এখানে উত্তর চেয়েছি। দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ, তো ইয়েস্টারডে অর্থাৎ স্যাটারডের মানে গতকালের আগের দিন অর্থাৎ ফ্রাইডে, এটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়ে যাব সঠিক উত্তর হয়ে যাবে 5-এর দাগের বি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 2-এর দাগের, আই হ্যাভ এ ফ্রেন্ড ইন মুম্বাই হু ইজ এ অ্যান্ড দ্য, কোনটা হবে? তো যেহেতু আমরা জানি ভায়োল এর আগে সাধারণত এ হয় না, অ্যান হয়, তো এখানে এ অ্যাক্ট্রেস, সেখানে এ আছে, তো অবশ্যই এটা অ্যান হবে। 2-এর দাগের বি অ্যান হবে। নেক্সট 3-এর দাগের না, আমরা 6 দাগে যাব। 6 দাগের এখানে যেটা আমরা পেয়ে যাচ্ছি যে নভেম্বর কামস আফটার দ্য মান্থ অফ, তো নভেম্বর আমরা জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো নভেম্বর কামস আফটার দ্য মান্থ, নভেম্বর আসে কার পরে? তো অক্টোবরের পরে। তো এখানে অক্টোবর এখানে নেই, সেপ্টেম্বর আছে, ডিসেম্বর আছে, জানুয়ারি আছে, তার মানে এটার উত্তর হবে ই। ঠিক আছে, 6 দাগের ই উত্তর। নেক্সট 3-এর দাগের, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিভার? গোদাবরী রিভার, গঙ্গা রিভার, নদী, তো এখানে উত্তর হবে এ, বে অফ বেঙ্গল, এটা উত্তর হবে। ঠিক আছে, এটা নদী নয়। তারপরে 7-এর, হাজব্যান্ডস ব্রাদার ইজ, তো স্বামীর ভাইকে আমরা কি বলি সাধারণত? তো ব্রাদার ইন ল। ঠিক আছে, 7-এর। 4-এর দাগের, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ ড্রয়িং রুম? ড্রয়িং রুমের কোনো একটা কোনটা মানে পার্ট নয়। তো এখানে সেটা আমরা ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছি, চিমনি পেয়ে যাচ্ছি, সোফা সেট পেয়ে যাচ্ছি, তার মানে এখানে উত্তর হয়ে যাচ্ছে আমাদের নন অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, 4-এর ই উত্তর। 8-এর দাগের আমরা মাদার্স প্যারেন্ট আর, তো মাদার্স প্যারেন্ট, তো মায়ের পিতামাতাকে আমরা বলবো যে ম্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস, তো বি, 8-এর দাগের বি। ঠিক আছে, তো ইংরেজির 8টা প্রশ্ন আলোচনা হলো। এবারে এটা ল্যাঙ্গুয়েজ গ্রুপের, এটা ওখানে হিন্দি আছে, এগুলো আমরা আলোচনা করবো না, যেহেতু আমাদের মুখ্য আলোচনা হচ্ছে আরবি। ঠিক আছে, এছাড়া জেনারেল স্টাডিজ আছে। তো এই পার্ট টুতে যেমন জেনারেল স্টাডিজ আছে। ঠিক আছে, জেনারেল স্টাডিজে কিছু কোশ্চেন আসতে পারে, যেমন ফেমাস ডে। ঠিক আছে, তো ওগুলো আপনারা করে রাখবেন, তাহলে ওখান থেকে একটা পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন এখানে একটা কোশ্চেন আমার নজরে আসলো, এই 51 দাগের কোশ্চেনটা দেখুন, হোয়েন ইজ দ্য হিউম্যান রাইটস ডে সেলিব্রেটেড অ্যানুয়ালি? বাৎসরিক কখন হিউম্যান রাইটস ডে অর্থাৎ বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়? সেটা হচ্ছে 10th ডিসেম্বর। ঠিক আছে, 51 দাগে। তো এরকম প্রত্যেকটি মাসের ফেমাস ডেগুলো আপনারা দেখে রাখবেন। ওই ভিডিও একটা আমি ইনশাল্লাহ আগামীতে ছাড়বো, পেয়ে যাবেন। তো আমাদের মুখ্য বিষয় হলো পার্ট 3 অ্যারাবিক নিয়ে আলোচনা করা। ঠিক আছে, তো অ্যারাবিকে আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে 71 নম্বর কোশ্চেন থেকে শুরু হবে। মান কলা দয়নি আবি সাগীরান ও হামলানি আদমাহু কাবীরান, এই কথাটা
কে বলেছে? এটা আমাদের সকলেরই জানা, ইমরুল কায়েস বলেছেন। তো 71 দাগের এই বি উত্তর। 74 দাগের শাহিদুল ইসলামী উলিদা বিল মদিনা লাইলাতান মাতা ওমর বিন খাত্তাব। তো সে কে? ইসলামী কবি যিনি জন্মগ্রহণ করেছিলেন মদিনাতে রাত্রিবেলায়, সেই রাত্রে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন মারা গেছিলেন, যেটা যেটা আমরা সকলেই জানি। ওমর বিন আবু রাবিয়া যিনি শাহিদুল ইসলামী একজন কবি, ঠিক আছে। নেক্সট 72 দাগের প্রশ্ন। বাহাত্তর সাইদুল জাহিলি তাসরা বিন নোমান বিন মুনজির। সাইদুল জাহিলি যুগ কবি নোমান বিন মুনজির, যাকে বলা হয় নাবিগা জুবিয়ানকে, ঠিক আছে। তারপরে 75 দাগের প্রশ্ন, যেখানে আমরা আলোচনা করব খতাবা মারুফাতান বিল বাতরা ওয়াহিয়া আল্লাতি খতাবাহা হিনা কাদিমুল বাসরা। তো খুতবাতুল বাতরা, যেটা বিখ্যাত একটা খুতবা, যেটা হামদ ও সানা ছাড়া যে খুতবা, সেই খুতবার জনক হচ্ছে যায়েদ বিন আবি। তো আমরা এখানে দেখে নেব সে আছে কিনা। আলী বিন আবি তালিব, সাইদ বিন ওয়াইল, হাজরত বিন ইউসুফ। তাহলে এখানে কাউকে পেলাম না, তাহলে এখানে উত্তর হয়ে যাবে ই, লাইসা আহাদু মিম্মা সাবাক। তো এই যে সাবাকটা আছে তার মধ্যে কেউ নয়, ঠিক আছে। তো 75 দাগের উত্তর হলো ই। হ্যাঁ, তো জিয়াদ বিন আবি হবে, ওটা আপনারা মনে রাখবেন যে খুতবাতুল বাতরার জনক, ঠিক আছে। পরবর্তীতে আসতে পারে এরকম কোশ্চেন, হয়তো এই কোশ্চেনটাই চেঞ্জ করে দিল যে খুতবাতুল বাতরা এর জনক কে। 73 প্রশ্ন, মিনা শুয়ারুল মুখাররাম। মুখাররাম কবিদের মধ্যে কাবিন জহির বটে, খানসা বটে, ঠিক আছে। তো তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে ডি। হ্যাঁ, অধিক, একের অধিক উত্তর। 76 76 কিতাবুল বুখলা কাতাবাহা। কিতাবুল বুখলা লিখেছে আল জাহিজ। আমাদের সকলেরই জানি 76 তবে প্রশ্ন সি উত্তর। নেক্সট প্রশ্ন 77 আমরা যেটা পাবো মিনাল উদবা ইল আব্বাসি। আব্বাসি যুগের মধ্যে হচ্ছে ইবনুল আমিদ, আসওয়াহিবিন আব্বাদ, এছাড়া তহা হুসেন, ইনি আধুনিক যুগের, ঠিক আছে। তাহলে আমরা এর উত্তর হবে ডি। 77 দাগের উত্তর হবে ডি, ঠিক আছে। তাহলে 77 এর উত্তর হলো ডি, একের অধিক। তারপরে 80 নাম্বার নাহদুল বালাগা। তো এই একটা বই নাহদুল বালাগা, এটা আমাদের কে লিখেছেন? নাহদুল বালাগা লিখেছেন শরীফ রেদি, ঠিক আছে। তো নাহদুল বালাগা এটা রচনা করেছেন শরীফ রেদি। এছাড়া নাহদুল বালাগা আলী বিন আবি তালিবের লেখা একটা বই আছে এই টাইপের, বালাগার উপরে, ঠিক আছে। ইলমুল বালাগা, এই সমস্ত বালাগার উপরে যে বইগুলো আছে আপনারা দেখে রাখবেন। 80 দাগের উত্তর হলো এ। তারপরে 81 দাগের প্রশ্ন হলো মাজা কাছাদা আলমী ইনহাতুল মুসলিমিন। এই যে বইটা আল্লাহ কে লিখেছে? এটা লিখেছে আবুল হাসান আলী আন-নাদবী। তার মানে এরা কেউ নয়, ঠিক আছে। তাহলে উত্তর হবে ই। 81 নাম্বার উত্তর হয়ে গেল ই, আবুল হাসান আল-নাদবী ওখানে নেই। তো 78 দাগের প্রশ্ন আশাহিদুল আব্বাসি লাকাবাউল মুরাস। তো মুরাস তিনি কানে কম শুনতেন, সেজন্য তাকে জয়ফুল বাসরা বলা হয়, এই জন্য তাকে মুরাস বলা হতো। যাই হোক, এখানে বাশার বিন বুরুদ, অর্থাৎ 78 দাগের এই উত্তর। 78 পর হচ্ছে 79 নম্বর প্রশ্ন হলো কিতাবুল বাদি সান্নাফা। কিতাবুল বাদি লিখেছে ইবনুল মুতাজ, তো যিনি ইলমুল বাদি এর জনক, ইবনুল মুতাজ। তারপর আদিবন হিন্দিউন উলিদা রাইল বেরেলি। রাইবেরেলিতে কে জন্মগ্রহণ করেছে? 82 নম্বর প্রশ্ন আবুল হাসান আলী আন-নাদবী, যেটা ওই আগের যে বইটা পেলাম মাজা কাছাদা আলমী ইনহাতুল মুসলিম, এটা 82 নম্বর প্রশ্নের উত্তর তাহলে সি হলো। নেক্সট 83 নম্বর প্রশ্ন উলিদা তাহা হুসেন। তাহা হুসেন কোথায় জন্মগ্রহণ করেছেন? মিশরের মাগাগা শহরের কিলু নামক গ্রামে। তাহলে এখানে মিশর কি এখানে আছে? না, ফিলহিন্দ নাই, ইরাক নাই, মাগরিব নাই। তো এখানে উত্তর হয়ে যাচ্ছে লাইসা আহাদুন। এই উপরোক্ত এই চারটির মধ্যে কেউ নয়, তার মানে ই উত্তর হয়ে যাচ্ছে। 86 আইন জুমলা আল মুফিদা মিনাল জুমাল আল তালিয়া। তো এখানে সঠিক জুমলা অর্থাৎ পরিপূর্ণ জুমলা কি আমাদেরকে জানতে হবে। পরিপূর্ণ জুমলা আমাদেরকে জানার জন্য যেটা করতে হবে, সে 1 নম্বর যেটা আছে আল বুস্তানু জামিলুন, এটা সঠিক পরিপূর্ণ জুমলা ইসমিয়া। অনেকে তানে আলিবনুন আছে করে হয়তো ভাবে দ্বিবচন, কিন্তু না, আসলে ওটা ওয়াহিদ। বুস্তান মানে অর্চার্ড, বাগান। জামিলুন শামসু তো আলিয়াতুন, এটাও ঠিক, কেন আসামসু মন্নাস, সেই জন্য খবর মন্নাস হয়েছে। তাহলে তারপরে আল কিতাবু জাদিদু, এটা জুমলা মুফিদা নয়, তো এটা মুরাক্কাবে অসফি, মৌসুফ সিফাত দিয়ে আছে, ঠিক আছে। তারপরে তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে ডি, সঠিক উত্তর আমরা পেলাম ডি। আকসারু মিন ওয়াহিদ মিম্মা সাবিক, এই যে অধিক, এগুলো একের অধিক উত্তর। 86। এবার 87 আনোয়ালুল জুমলা সালাসাতুন। তো আনোয়াউল কালিমার ভাগ সালাসাতু 3। ওয়াহিয়া কি? ইসিম, ফেল আর হারফ, তার মানে এই সি উত্তর। 27 নম্বর প্রশ্নের উত্তর হলো সি। আকসামুল কালিমা যেটা, তো পার্টস অফ স্পিচ, ইসিম, ফেল, হারফ। তো আচ্ছা, তবে 84
আবকারিয়া ওমর কাতাবাহা আব্বাস মাহমুদ আল ওক্কাদ। তো আবকারিয়া ওমর, আবকারিয়া দিয়ে যে বই থাকবে সেটা আপনারা মনে রাখবেন, একটা মনে রাখার টিপস দিয়ে দিলাম যে আবকারিয়া দিয়ে যতগুলো বই থাকবে সেটা হচ্ছে আব্বাস মাহমুদ আল ওক্কাদের লেখা, ঠিক আছে? এটা মনে রাখার একটা সঠিক ছোট্ট টিপস দিলাম। তারপরে 85 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে মাহমুদ তাইমুর উলিদা। তো মাহমুদ তাইমুর উলিদা তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকে, সরি কায়রো, তো বি উত্তর। তো 85-এর উত্তর হলো বি, কায়রো। তারপরে যেটা আমরা পাচ্ছি যে 88 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে কুল্লু লাবদিন লাজদাহর মানহা কামিলান ইল্লা মা গায়রিহি। তো হুয়া সেটা কি? 88 নম্বর প্রশ্নের উত্তর হলো সেটা হলো হরফ। ইসমের মানে থাকে, ফেলেরও মানে থাকে, কিন্তু হরফ তার নিজের অর্থ প্রকাশ করতে পারে না অন্য শব্দ ছাড়া, ঠিক আছে? 88 বি উত্তর। 89 যেটা জুমলা নাকিসা কাউন্ট করতে বলা হলো, অসম্পূর্ণ বাক্য মাইয়িজা, তো মাইয়িজ তামিজ মাইয়িজ। তো এখানে 89 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে জুমলা নাকিসা। এখানে এটা পরিপূর্ণ জুমলা, এটাও পরিপূর্ণ জুমলা, এটাও পরিপূর্ণ জুমলা, তার মানে এটার কোনোটাই নয়, তার মানে উত্তর হয়ে যাচ্ছে ই, ঠিক আছে? তাহলে আমরা 89 নম্বরের উত্তর পেলাম ই। তারপরে 92 93 আতোয়ালে বা তো শূন্যস্থান আছে ইলাল জামিয়া। তো ইমলা আল ফারাগ বিল ফেলে মুনাসিবা মাজকুরা আদনাহু, নিচের যে ফেলগুলো দেওয়া আছে এইগুলো থেকে কোনটা ওখানে বসবে? তো আর তলিবা, তো এটা যেহেতু জামা মুয়ান্নাস, সেই জন্য এখানে জাহাবতুম হবে না, জাহাবা হবে না, জাহাব না হবে, অর্থাৎ এটা সঠিক উত্তর হবে সি, 92 এর সি উত্তর, ঠিক আছে? এবার আমরা 90 পেলাম, 90-তে আসলাম। 90 যে বলা হচ্ছে আর তারকিব আল্লাদি ইউফিদু ফায়দা তামা ইউসামা। তো 90 নম্বর প্রশ্নের উত্তর আমরা এখানে যাব যে কালামান, ঠিক আছে? তো এই উত্তর হবে। তারপরে 93 নম্বর, 93 নম্বর প্রশ্ন, মামানা কুলিয়া। কুলিয়া এর মানে হচ্ছে কলেজ। তো স্কুলে এখানে যেহেতু ইংলিশে স্কুলটা দেওয়া আছে, স্কুলের আরবি হবে মাদ্রাসা, ঠিক আছে? মাদ্রাসাতুন, ঠিক আছে? এছাড়া ইউনিভার্সিটির আরবি হবে জামিয়াতুন, ঠিক আছে? 93 পরে এবার আমরা আসবে 91 নম্বর। তো 94 নম্বরে আমরা আলোচনা করে নিই যে আইন ফেল মাদি মিনাল জুমালা। এই জুমলা থেকে ফেলে মাদি আমাদেরকে চিহ্নিত করতে হবে। 94-এ তো আইন আল ফেলে মাদি মিনাল জুমালা। তো এখানে গাসালা ইয়াগসিল থেকে গাসালা ইয়াগসিলু ইগসিল ইয়াদি, তো এটা ফেলে আমর হয়ে যাচ্ছে। ইয়ানবাহ এটাও ফেলে আমর, সরি এটা ফেলে মুজারি। তাহলে প্রথমটা ফেলে আমর, দ্বিতীয়টা ফেলে মুজারি, তারপরে সি নাম্বারটা ফেলে মুজারি। তাহলে আমরা ফেলে মাঝি পেলাম না, তার মানে এটার উত্তর হয়ে যাচ্ছে ই, 94-এর ই উত্তর, ঠিক আছে? তো 91 আমরা আলোচনা করি নিই। ইমলা আল ফারাগ ফি জুমালাল বি ইসমি ইশারা। তো এই যে শূন্যস্থানটা আছে সেখানে ইসমি ইশারাই পূরণ করতে হবে। আল আলাদানে মুস্তাহিদানে, তো যেহেতু ইসমে ইশারার পরে মুশারুন ইলাহি দ্বিবচন এসছে, তো এখানে আমরা দ্বিবচন যখন পেলাম তাহলে এটা উত্তর হবে জানিকা ওয়ালাদানে মুস্তাহিদুন। তাহলে মিনিং হবে দিজ টু বয়েজ আর লেবরিয়াস, এরকম মানে হবে, ঠিক আছে? তো 91 এই ইসমে ইশারা মুশারুন ইলাহি এই সম্পর্কে আমার একটা ভিডিও অবশ্যই আছে, আপনারা দেখে নেবেন। ইসমে ইশারা প্লেলিস্টে আমার ওই এতে পাবেন, গ্রামার অপশানে, ওখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে ইসমে ইশারা থেকে যাই আসুক আপনাদের, সেটা আপনারা কোনোদিনই ভুল হবে না আপনাদের, ঠিক আছে? 91-এর পর 94 হলো, 94-এর পর 95 আইন ফেলে মুদারা মিনাল জুমালা। তো এখান থেকে নির্বাচন করতে বলা হচ্ছে যে ফেলে এই সেন্টেন্সগুলোর মধ্যে ফেলে মুজারা কোনটা আছে। তো তাকুলুল বিনতা এটা এই ফেলে মুজারি। তামসি ফিল হুকুল এটাও ফেলে মুজারি। তো এটার উত্তর হবে ডি, একের অধিক উত্তর, ঠিক আছে? তাহলে 95-এর ডি উত্তর হলো। তারপরে 98 ইন্না আন্না কান্না লাকিনা লাইতালা আল্লাহ তাকুলুল্লাহ, এগুলোকে আমরা বলবো হরফে মুস্তাবাবিল ফেল, ঠিক আছে? তারপরে 96-এ 99 আমরা আলোচনা করে নিই। 99-এ বলা হচ্ছে যে তাকুলুল বিন্তু ফিল জুমালাল ফি হাদিহিল জুমালা আল বিন্তু। এই সেন্টেন্সের মধ্যে এই যে বিন্তুটা কি ফেল না ফাইল না মাফউল মুতলাক না মাফউল বিহি? এটা হবে ফাইল। কে খাচ্ছে? তো বালিকাটি খাচ্ছে, তো এখানে ফাইল হবে। তারপরে 99-এর পরে 96 মিন ইলা আন ফি আলা তাকুলুল্লাহ, এগুলোকে আমরা বলবো হরফে জার। 96 সি, ঠিক আছে? এবার আমরা 97 আসলাম। 97 যেটা পাচ্ছি যে আনলান কাই ইজান তাকুলুল্লাহ হরফে নাসিবা, ঠিক আছে? এগুলো হচ্ছে হরফে নাসিবা নয়। তো তারপরে 100 নম্বর যেটা 97, তাহলে এ হলো 100 নম্বরে তর আল উসপুর ফি হাদিহিল জুমালা। তরা এটা তরা ইয়াতুরু, এই যে শব্দটা এটা এই বাক্যে ফেল ফাইল না মাফুল, ঠিক আছে? তর আল উসপুর ফি হাদিহিল, এই বাক্যে এটা ফেল আছে, তো ফাইল হবে না, মাফুল মুতলাক হবে না, মাফুল পি হবে না, তাহলে এটার উত্তর হয়ে যাবে লাইসা আহাদুম মিম্মা সাবিক। এবার এটা যদি প্রশ্নটা ঘুরিয়ে দিত, বলতে ফি হাদিহিল জুমালা আল উসপুর, এখানে যদি
এই ব্র্যাকেটে যদি এই উস্কুরু থাকতো তাহলে তখন কি হতো, ফাইল হতো উত্তর। ঠিক আছে, 100 পর 101 ইসমু মানসুব আলাইহি ফেল মাদি, সরি ইসমু মানসুব আলাইহি ফেল ফাইল ইসাম্মা বিহি, যেটাকে বলা হয় তাহলে ফেল ফাইল। তারপরে আমরা যেটা পেয়ে যাব 100 এটা হবে মফলে বিহি। তো ফেল ফাইলের পর যেটা আমরা আছে সেটা মফলে বিহি বা মফুল আছে 100 104 ইখতার আল কালিমা সাহিয়া লি তাকমিল আল জুমলা জাহাবা জাইদুন, পরিপূর্ণ করে চুজ করে এই সেন্টেন্সটা পূরণ করো শূন্যস্থানে। তো মিনা সুকে হবে, ইলা সুকে হবে না আলা সুকে হবে, তা ইলা সুকে হবে, যেহেতু জাহাবা যাওয়ার পরে ইলা হতে যার, তো জাহাবা জাইদুন ইলা সুকে হবে বি। তো এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন একটা মাদ্রাসা বোর্ডে এসেছিল 11, 12 কিংবা 9-10 আমার তো খেয়াল আসছে না। তো অনেকেই দুটো অপশন চুজ করেছিল, মিনা সুকে ইলা সুকে, কিন্তু না, মিনা সুকে হবে না, ইলা সুকে হবে। ঠিক আছে, 104 বি উত্তর। তারপর 105 আমরা কুল্লু জুমলা তারকাবু মিনাল ফেল অল ফাইল তোসাম্মা জুমলা ফেল, অর্থাৎ যে সমস্ত বাক্য ফেল ফাইল নিয়ে গঠিত হয় তাদেরকে আমরা কী বলি, তাই না, সেটাকে আমরা জুমলা ফেলিয়া বলি। 105 ঠিক আছে। তারপর আমরা 102 আসবো। 102 আইন মাফুলে বিহি মিনাল জুমলা ইয়াসিদু সালাবু দুজাজাতান। বাহ, ভালো একটা প্রশ্ন, যে বিড়ালটি শিকার করেছে মুরগি শিকার করেছে, বিড়ালটি মুরগি শিকার করেছে। তাহলে এখানে মফুলে বিহি কি, কাকে শিকার করলো, কে মানে কর্তার ক্রিয়াটি যার উপর কথিত হয় সেটাকে আমরা মাফুল বলি। তো কর্তা এখানে ফাইল সালাব, আর ফেল হচ্ছে ইয়াসিবু, আর দুজাজা এটা হচ্ছে মফুলে বিহি। ঠিক আছে, তো এই দুজাজা হবে মফুলে বিহি সি, 102 সি। তারপর 103 আসবো। 103 আমরা দেখলাম যে ইফতার আতারাকাবু সহি আল ফারাগ আস-সাওরাতু, সাবজেক্ট সিঙ্গুলার আছে, তাহলে প্রেডিকেট সিঙ্গুলার হবে। তাহলে এখানে প্রেডিকেট যদি আমরা সিঙ্গুলার শুধু পাচ্ছি বিটা, কিন্তু জামিলুন এটা মন্নাস হবে, সাবজেক্ট মন্নাস, তাহলে প্রেডিকেটও মন্নাস হবে, তাহলে বি হচ্ছে না উত্তর, জামিলাতুন হওয়া দরকার। তাহলে এখানে কেউ নাই, তাহলে 103 এই উত্তর। ঠিক আছে, 103 তাহলে ই উত্তর হলো যে লাইসা আহাদুন, এদের মধ্যে কেউ নয়। 103 পর 106 কুল্লু জুমলাতিন তারাক্কাবা মিন মুবদা ওয়া খাবার তাসনিয়া। আচ্ছা, প্রত্যেকটি সেন্টেন্স যেটা মুবতাদা খবর নিয়ে গঠিত হয় তাদেরকে আমরা কী বলবো, জুমলা ইসমিয়া। তো এখানে জুমলা ইসমিয়া কিন্তু এই অপশনগুলোর মধ্যে নাই, তার মানে এটাও ই উত্তর হবে। তাহলে 106 বা 103 দুটোই ই উত্তর হলো। ঠিক আছে, তারপরে আমরা যাব 107। ইফতার জুমলা সাহিয়া মিনাল জুমলা, এগুলোর মধ্যে সঠিক জুমলা কি সেটা চিহ্নিত করতে হবে। আসারিউ মুজদাহিমুন, এটা ঠিক আছে। এছাড়া আল দারু ওয়াসিউন হবে না, এখানে ওয়াসি আতুন হতো, তাহলে বাক্যটা ক্লিয়ার নয়, সহি জুমলা নয়। কারণ দারুন মন্নাস, তাহলে দারু এখানে ওয়াসি আতুন হতো। আর শামসু মন্নাস, তাহলে এখানে তলি আতুন হতো। ঠিক আছে, তাহলে আমাদের একটা এটাই উত্তর। 107 এই উত্তর। 110 এবার আমরা যাব 110 যেটা পেলাম যে মাইজ মুজাফ মিনাল জুমলা হাদিকাতু খালিদিন জামিলাতুন। তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে আমরা যেটা পাচ্ছি মুজাব কোনটা, সেটাকে আমরা মুজাব চিহ্নিত করবো। হাদিকা মুজাব, তো বি 110 বি উত্তর হলো হাদিকা মুজাব। তারপরে আমরা যাব 108। 108 হচ্ছে কানা সারা লাইসা আসবা, এটা হচ্ছে আফালে নাফেসা, অর্থাৎ 108 সি। তারপরে 111 মামানা প্রফেসর ফিল আরবিয়া। তো এটা প্রফেসরের আরবিটা করতে হবে। তো তবিবুন মানে হচ্ছে ডক্টর, মহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার, শায়রুন মানে পোয়েট, তাহলে আমরা এখানে পেলাম না, তার মানে এটার উত্তর হলো ই। ঠিক আছে, 111 ই উত্তর। তারপরে 112 আমরা আসবো। এখানে 112তে পেলাম মামানা সুখ ফিল ইনজালিজিয়া, সুকুন মানে বাজার, তো এখানে এটা মার্কেট হবে দ্য মার্কেট, সিটি মানে আরবি হবে মদিনা, সুক মানে হচ্ছে দোকান। ঠিক আছে, আর 109 মুজাফ ইলাহি মিন জুমালা নির্বাচন করো। ঠিক আছে, তো বাবুল গুরফাতে মাফতুহুন, এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের মুজাফ ইলাহি কোনটা, তো বাবুল গুরফা, বা মুজাফ আল গুরফা মুজাফ ইলাহি, তারপর বি হয়ে গেল উত্তর, 109 বি উত্তর। ঠিক আছে, তারপরে 112 হয়েছে। তারপর 13তে আসবো আমরা। 113তে এলাম যে মামানা হাদিহিল জুমালা, এই সেন্টেন্সটার দিস ইজ এ বয়, এটার আমাদেরকে কী করতে হবে, দিস ইজ এ বয়, এটার আমরা ট্রান্সলেট করব। তো দিস এর আরবি হচ্ছে হাজা হাজিহি, তো প্রথমটা সবার সব ঠিক মিলছে, কিন্তু ইজের জন্য আরবি নাই, এ বয়, এই জন্য এ বয় দেখবো। বিন্তুন মানে এ গার্ল, ঠিক আছে, তাহলে এটা হলো না। রজুলুন মানে এ ম্যান, এটাও হলো না। তলিবুন মানে এ স্টুডেন্ট, তাহলে বয় আরবি অলাদুন। ঠিক আছে, অলাদুন, অলাদুন। ঠিক আছে, কিন্তু তাহলে এখানে আসলো না, তাহলে আমাদের 113 সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, ই। ঠিক আছে, 113 এটা কোনোটাই উত্তর না, 113 হলো ই উত্তর। তারপর 116 কাম কিসমান লিল ইসিম মিন হাইথুল আদাদ, তো আদাদের দিক দিয়ে ইসিমকে কয় ভাগে ভাগ করা হয়, অর্থাৎ এক কথায় 116। তো যেমন ওয়াহিদ তাসনিয়া জামা, তাহলে এখানে উত্তর মিলছে না, 3 হচ্ছে না, তার মানে এই উত্তর। ঠিক আছে, তারপরে 116 পর 117 ইখতার জুমলা সহিহা মিনাল আতিয়া, এই যে সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সগুলোর মধ্যে সঠিক সেন্টেন্স কোনটা, একটা আল ফাল্লাহু না মুস্তাহিদুন, এটা ঠিক আছে, আল ফাল্লাহু মুস্তাহিদাতুন এটা নয়। আর তলিবাত তানে ফাইজাতানে, তাহলে সেটাও ঠিক।
তারপরে উত্তর হয়ে যাচ্ছে ডি। ঠিক আছে, আকসারু মিন ওয়াহিদিন মিম্মা সাবিক, তাহলে 170 ডি উত্তর। হ্যাঁ, তারপরে 114 ইখতার আলমানা সহিহা মিনাল আতিয়া, তো দ্য স্কুল ইজ নিট অ্যান্ড ক্লিন, তো আল মাদ্রাসাতুন নাফিজাতুন, এটা সঠিক উত্তর হবে 114 সি উত্তর হবে। ঠিক আছে, তারপরে 114 সির পরে 115 মামানা শুকরান জাজিলান, তো শুকরান জাজিলান থ্যাংক ইউ ভেরি মাচ, এটার উত্তর হবে সি। তো গুড ইভিনিং মাসাল খাইর, গুড মর্নিং সাবাহাল খাইর, এরকমভাবে আছে। তারপর 118 হলো কাম কিসমান লিল জামা, জামা কটা ভাগ, জামার 3টি ভাগ। তো এই জামা সম্পর্কেও আমার ভিডিও ইউটিউবে আমার চ্যানেলে আছে, প্লে লিস্টে পেয়ে যাবেন। গ্রামার যে প্লে লিস্টে গ্রামার, আরবিক গ্রামার বলে যে প্লে লিস্ট আছে সেখানে আল জামা পেয়ে যাবেন। তবে জামা সাধারণত দুই প্রকার, জামা তাসিহ ও জামা তাকসির। জামা তাসিহির যে 3টে ভাগ আছে, মুজাক্কারের দুটো, মুজাক্কার সালিম, জামা মুজাক্কার সালিম, মুন্নাস সালিম ও তাকসির, এরকমভাবে 3টে দেওয়া হয়েছে। তো এখানে উত্তর 3টাই হবে, এখানে 3টে করবেন। ঠিক আছে, 118। নেক্সট 119 আইন জামা মুজাক্কার সালিম মিনাল জুমালা, এই জুমালা থেকে জামা মুজাক্কার সালিম, তো আর তালিবাত তো মুস্তাহিদুত, এটা হবে না আল আবিদুনা ফারিদুনা, এটা 119-এর আমরা পেয়ে যাব বি। তো যদি বলতো জামা সালিম এই মুজাক্কারটা যদি না থাকতো, তাহলে এটাও উত্তর হতো। ঠিক আছে, আর তালিবাত ও মুস্তাহিদাত, যখন জামা সালিম বলা হয়েছে নিয়মিত বহুবচন, ওয়ানুন ইয়ানুন এছাড়া আরেকটা দিয়ে, তো মুজাক্কার এসে এটাকে বাদ দিয়ে দিল। ঠিক আছে, তাহলে 119-এর বি উত্তর। 122 ইকতার হারফেল জাজিমা মিনাল আতিয়া, তো কানা এটা হরফে নাকেসা, আফেল নাকেসা, সারা আফেল নাকেসা, তো এই দুটো নয়, তাহলে লাম্মা এটা হচ্ছে হরফে জাজিমা, তো এই জন্য 122-এর উত্তর হলো সি। তারপর 123 আদিদ আল মনসুবাত ফিন নহবি, গ্রামারে মনসুবাত কোনগুলি, তো মনসুবাত এখানে 12টা, ইসনাতা আশারা, অর্থাৎ 12টা মনসুবাত আছে, যেমন হরফে নাসিবার যেগুলো, এছাড়া মাফুলে বিহি, এছাড়া আফালে নাকেসার খবর, এছাড়া আফালে হয়তো মুসাবাবিল ফেল এর মুবতাদা এরকমভাবে আছে আর কি, পরে এগুলো আলোচনা করা হবে। মানসুবাতের কতগুলো আছে সেগুলো পরে ইনশাল্লাহ আলোচনা করা হবে। ঠিক আছে, 123 120 আইন জুমা মুকাসার, 120-তে জামা মুকাসার মিন জুমালা, তো আল মাদারিস এটাও জামা মুকাসার, আর রিজালু এটাও জামা মুকাসার, আর এটা আল মুসলিমাতু সালিহাতু এটা জামা সালিম, ওই জন্য এটার উত্তর হবে ডি। ঠিক আছে, তো 120 ডি উত্তর। তবে এগুলো সেন্টেন্স দেওয়া আছে, দেখুন আল মাদারিসু কাবিরাতুন, মাদ্রাসাতুনের বহুবচন মাদারিসু কাবিরাতুন, তো মুবতাদা গায়ের একটা জামা, সেজন্য খবর 1 বছর মনাস হয়েছে। 120 ডি উত্তর হলো। তারপরে 121-এ যাবো আমরা। 121-এ কাম কিসমান লি এরাবুল ইসিমের এরাব কয়টা, তো 3টে, কী বলে রফা জার ও নাসাব, অর্থাৎ জাবার জের পেশ, হালত রফা নাসাব ও কাসরা, তাহলে 121-এ আমরা পেয়ে গেলাম 3টে। তারপরে 124 আদিদ আল মারফুআতু ফিন নাহবি, নাহবিতে এই 10, 13, 9, 7 এর থেকে আরও বেশি আছে, অর্থাৎ ই